সজীব ভাইয়ের বউ আজকে আমার জন্য অনেক ভালোবাসা নিয়ে আসছে। নিঃস্বার্থ ভালোবাসা একেই বলে, বিপদের দিনে যে পাশে থাকে সেই হলো আপনজন, এটাই বাস্তব। আর কেন বললাম এই কথাটা অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, জানো তো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারটা মানেই আমার যেন একটু অন্যরকম লাগে। মা লক্ষ্মীর পুজোর ঘট বসাতে, পুজো দিতে আমার বেশ ভালো লাগে। আর বাসায় যদি আরেকজন থাকে, আর যারা একা থাকো তারা তো জানোই এক হাতে কাজ করাটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তার মধ্যে যদি হয় একটু পরিবারটি একটু গুছানো, তাহলে তো কোনো কথাই নেই। তার মধ্যে ছিল তো চৈতি ওইদিকে রান্না বান্না করছে, আমি কিন্তু পুজোটা দিচ্ছি একদম নিশ্চিন্তে, একদম এক মনে মার পুজোটা করছি। দেখা যায় যদি অন্য কেউ না থাকে তাহলে রান্নার একটা পেরেশানি থাকে, অন্য কাজের পেরেশানি থাকে। যাই হোক, মার ঘরটা আগে বসিয়ে নিলাম, ধূপবাতি দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, হরে কৃষ্ণ সবাইকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে আজকেও একটা তরমুজ আনা হয়েছে, জানো তো, বললাম না কেটে নিয়ে আসতে। আজকে তরমুজটাও বেশ ভালো পড়েছে। কেটে নিয়ে আসলে তার পুজোতে দিতে ইচ্ছে করে না, আর অনেক সময় কেটে নিয়ে না আসলেও দেখা যায় ভালোও পড়ে না। তার মধ্যে কয়েকদিনই এনেছি, তা ভালোই পড়েছে। তরমুজ দিয়ে পুজো দিলাম। এদিকে চৈতির রান্না বান্না শেষ। চৈতির হাতের ডালটা বেশ ভালো হয়, জানো তো খেতে। সত্যি কথা বলতে নিজের হাতের রান্না চাইতে অন্যের হাতের রান্না খেতে ভালো লাগে, এক গ্রামই সবসময় ভালো লাগে না। তার মধ্যে শুটকির ভর্তা করেছিল, কালকের পান্তা ভাত ছিল, সে শুটকির ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছে, কী যে টেস্ট লাগতেছে। আর চৈতিকে ডেকে বলতেছিলাম ভর্তাটা সেই হয়েছে। নিজে তো বানাই, তারপরও অন্য কেউর হাতে হঠাৎ করে খেলে কেন জানি একটু বেশি ভালো লাগে। আর আজকে বাড়িতে দেখো আমরা কীভাবে খাই, মানে আর থালা বাটিতে নিলাম না, যেটাতে ছিল সেটাতে বসেই ভাত খেয়ে নিচ্ছি। কেউ আবার কিছু মনে করো না, জানো তো। আর পান্তা ভাত খেলে কিন্তু প্রচুর ঘুম পায়, এটা কিন্তু সত্যি কথা। আমি জানি না কার ঘুম পায় না, কিন্তু আমার সত্যি পায়। এর মধ্যে কালকের কাপড় চোপড় ছিল, সব গুছিয়ে নিলাম। এই দেখা যায় ঝাল একটু মরিচ পোড়া দিয়ে এখন ভাত খাচ্ছি আর কি, না হলে খেতেই পাচ্ছি না। যাই হোক, ভর্তাটা দিয়ে খেয়ে এখন ঘুমও লাগতেছে, পেটটাও কিছু ব্যথা করতেছে, জাল টাল খেতেই পারি না। টোটো চলে আসছে আমার সাথে, একটু ঘুমাবি। একটু ঘুমিয়েছিলাম, মাঝখানে সবাই খাওয়া দাওয়া করা শেষ। বিকেলবেলা দিদি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। এর মধ্যে দিদি সত্যি আমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। যখনই ডাকি তখনই নিজের কাজ ফেলে আমার জন্য ছুটে আছে, জানো তো। এমন একজন মানুষ পাওয়া খুবই কষ্টকর, বা এমন মানুষ পাওয়াও যায় না। যে কোনো দিন যে কোনো সময় যখনই বলে দিদি আসেন, সে সময় চলে আসে। এর মধ্যে দিদির মাকে নিয়ে আসছে, বাইরের ছেলেকে নিয়ে আসছে, আর আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। এর আগেও আরও কয়েকদিন নিয়ে আসছে, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম একটু ভিডিও করি, না হলে কেমন দেখায়, একটু স্মৃতি হয়েও থাকবে। আর দিদির মা ছিল আর বাইরের ছেলে ছিল। এইদিকে একটু চা করছি, দিদি বলতেছে করতে হবে না, আমিই করছি। আর আমার হাতে চাটা দিদি বেশ পছন্দ করে। এই যে দিদির নিঃস্বার্থ ভালোবাসা। এর আগেও আমি দেখা যায় ডুগা সাজনা এসব দিয়েই একটু খেতে পাচ্ছি, আর কিচ্ছুই খেতে পাচ্ছি না। এটা কিন্তু আমার 1-1.5 মাস আগের একটা ভিডিও ছিল, এখন আবার মোটামুটি খেতে পারি। তার মধ্যে লতি, সাজনা ডাটা, সব কিছু ডুগা এইসব বেছে অনেকটা সময় লাগে, কিন্তু কিনে তারপর বেছে আমার জন্য নিয়ে আসছে। একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। কেউ কি কেউ করবে? মানে কোনো দেখা যায় আমরা সব সময় একটা কাজের মানুষ দিয়ে টাকা দিয়ে কাজ করাই, টাকাও দিতে হয় না, সাধলেও নিতে চাই না। যাই হোক, আজকেও টাকা নেয়নি। তার মধ্যে বললো তোমার যখন যেটা খাইতে মন চায় আমার কইও, আমি নিয়ে আসবো। এর মধ্যে যাই হোক, অনেক গরম পড়েছে, একটু আইসক্রিমও খেয়ে নিলাম, এমিটোটুও একটু খাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, আমি যেন ধন্যবাদ জানাতে পারি পরবর্তী ভিডিওতে। নেত্রকোনা থেকে মণিমুসা, রিসনা লাইফস্টাইল, ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ।